যখন যাকে যেটা যতটুকু দিলে চলবে তাকে তখন সেটা ততটুকু যিনি ফরিয়াদ করার আগে দিয়ে দেয় তার নাম রব। মায়ের পেটে যখন আমরা ছিলাম আমাদেরকে রিজিক দিয়েছে কে? আল্লাহ। খাবার দিয়েছে কে? আল্লাহ। তখন কি মায়ের দুধ আমরা খাইছি? না। আমার মা যা খেয়েছেন সেটার ভিটামিনস, সেটার ক্যালোরি, সেটার এনার্জি আল্লাহ তাআলা আমাদের দেহের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আবার আমার মায়ের নাড়ের সাথে আমার নাড়ের সাথে আমার মায়ের জরায়ুর একটা কানেকশন দিয়ে আল্লাহ তাআলা সেখান দিয়ে আমার জন্য অক্সিজেন সরবরাহ করেছে, শক্তি সরবরাহ করেছে। দুনিয়াতে আসার সাথে সাথে দুনিয়ার মানুষেরা নারের ওই লাইনটাকে কেটে দেয়, তাই না? পৃথিবীর মানুষ তখন প্রথম ওয়া ওয়া করে চিৎকার করে। আমরা শুনি হসপিটালে ডেলিভারি হওয়ার পরে বাচ্চা বলে ওয়া ওয়া, আসলে ওয়া ওয়া নয়, সে কেঁদে কেঁদে আল্লাহরে বলে, আল্লাহ 8 মাস তুমি আমাকে রিজিক দিলা, আমার নাড়ের সাথে আমার মায়ের জরায়ুর একটা কানেকশন, একটা লাইন দিয়ে খাবারও দিয়েছো, পানিও দিয়েছো, অক্সিজেনও দিয়েছো। দেখো দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর, দুনিয়াতে আসার সাথে সাথেই আমার একটা খাবারের লাইন এইটাও তাদের সহ্য হয় না, এটাও কেটে দিছে, আমি খাবো কি? আল্লাহ বলেন টেনশন করিস না, আমার নাম রব। যার যখন যেটা যতটুকু দেয়া দরকার তাকে তখন সেটা ফরিয়াদের আগে যিনি দিয়ে দেয় তার নাম রব। বান্দা ডেকে বলে, আল্লাহ একটা মাত্র খাবারের লাইন, এটা দিয়ে অক্সিজেন দিয়েছো, খাবার দিয়েছো, শক্তি দিয়েছো, দুনিয়ার মানুষেরা কত নিষ্ঠুর, একটা মাত্র খাবারের লাইন সহ্য হয় না, ওটা কাইটা দিছে, কামু কি? আল্লাহ বলে চিন্তা করিস না, খাবারের একটা লাইন কেটেছে তো কি হয়েছে, আজ থেকে 2 বছরের জন্য তোর মায়ের বুকের মধ্যে খাবারের 2টা লাইনের ব্যবস্থা করে দিলাম। দুনিয়াতে এসেই যে আপনার খাওয়া লাগবে, তাও লিকুইড খাবার। মায়ের বুকের দুধটা তরল না? কথা বলেন, লিকুইড, তরল। আপনার যে তখন তরল খাবার লাগবে, আল্লাহর কাছে চাইছিলেন? কথা কন, চাইছেন? আপনি চান নাই। আপনি চাওয়ার আগে আল্লাহ লিকুইড দুধের ব্যবস্থা করে দিয়েছে। মায়ের বুকে বাচ্চা হওয়ার পরে একটা দুধ নেমে আসে, এটাকে বলে শাল দুধ। এটা হচ্ছে নবজাতক বাচ্চার জীবনের প্রথম প্রাকৃতিক টিকা। সুবহানাল্লাহ কইবেন না? হসপিটালে যে 7টা 8টা টিকা দেওয়া লাগে, আল্লাহ প্রথম টিকাটা ফ্রি দিয়ে দিছে। মায়ের শাল দুধের ভেতরে আপনার জন্য প্রথম প্রাকৃতিক টিকার ব্যবস্থা করে দিয়েছে কে? কারণ ফরিয়াদ করার আগেই যিনি দেয় তার নাম কি? 2 বছর মায়ের বুকের দুধ খেলাম। বুকের দুধ খাইতে তো দাঁত লাগে না? দাঁত লাগে? কথা কন, দাঁত লাগে না? দাঁত লাগে না তো দাঁত দেয়ও নাই। সুবহানাল্লাহ পড়েন। বয়স আপনার এবার 2 পেরিয়ে 3 4, এখন গোশত চাবাতে হবে। কুরবানির গোশত খাওয়া লাগবে না? মাছ চাবাতে হবে, হাড্ডি চুষতে হবে, এখন দাঁতের দরকার আছে না নাই? দাঁত যখন দরকার ছিল না দেয়ও নাই, দাঁতের যখন দরকার ফরিয়াদের আগে দিয়ে দিছে। সুবহানাল্লাহ কইবেন না? যার যখন যেটা যেভাবে দরকার তাকে তখন সেটা ঠিক ওইভাবে কতটুকু পৌঁছে যিনি দেয় ফরিয়াদ ছাড়া তার নাম রব। আপনি হিউম্যান অ্যানাটমি নিয়ে গবেষণা করেন, আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো যেখানে যেটা দরকার সেখানে ওইটাকে ফিটিং করে দিয়েছে কে? আল্লাহ। এই যে দেখেন কানের কি সুন্দর সেটিং, প্রত্যেকের 2টা করে কান আছে না? 2টার বেশি নাই তো না? আচ্ছা 2টা করে আছে। ধরেন এই কানের সেটিংটা, কানটা এইখানে না থেকে যদি আমার ডান কানটা এই ডান বগলের নিচে হইতো, বোঝার চেষ্টা করেন। আর আপনার বাম কান যদি আপনার বাম বগলের নিচে হতো, ধরেন আপনাদের 2 কান এদিকে নাই, আল্লাহ দিয়ে দিয়েছে এইখানে, অবস্থাটা কি হতো? আজকের মাহফিল শোনার জন্য সবাইকে এইভাবে থাকা লাগতো। কথা কখন? কারণ হাত দিয়ে কান চাপা মেরে রাখলে আওয়াজ কিছু শুনতে পাবেন। চাওয়ার আগে যেইভাবে সেটিং করা দরকার, ফরিয়াদের আগেই যিনি সেটিং করে দেয় তার নাম রব। চিৎকার করে কোন ঠিক কিনা? স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে যে বাঘগুলো আছে, বাংলাদেশের বাঘ আর সাইবেরিয়া অঞ্চলের বাঘ একরকম নয়। সাইবেরিয়ার বাঘগুলোর গায়ে বিশাল বিশাল লোম, কারণ এটা বরফের রাজ্য। সাইবেরিয়াতে যে পেঙ্গুইন গুলো আছে, ডেনমার্কে, নরওয়েতে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ গুলোতে যেখানে 12 মাস বরফ পড়তে থাকে, তুষারপাত, ওইখানে উটও পাওয়া যায়। আরব বিশ্বের উট আর সাইবেরিয়ার উট একরকম নয়। আরব বিশ্বের উটের গায়ে কোনো লোম নাই। সাইবেরিয়ার স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোর, নরওয়ের ওখানে যে উটগুলো পাওয়া যায়, ওই উটগুলোর গায়ে আল্লাহ বিশাল বিশাল লম্বা লম্বা চুল দিয়ে দিয়েছেন, লোম দিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ওই ভাল্লুকগুলোর গায়ে আল্লাহ প্রাকৃতিক কম্বল জড়িয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। কিন্তু বাংলাদেশের বাঘের গায়ে যদি কম্বল থাকে মরবে না? আর সাইবেরিয়ার ওই বাঘগুলোর গায়ে যদি কম্বল না থাকে, মোটা চুল না থাকে, ওগুলো মরে যাবে না? যেখানে যেই প্রাণীটাকে যেইভাবে সেটিং করা দরকার ওইভাবে ওই প্রাণীকে যিনি পাঠিয়ে দেন, ওই সত্তার নাম হচ্ছে রব। চিল্লায় বলেন ঠিক কিনা?
খাবারের মধ্যে তিনি পানির অস্তিত্ব ঘটালেন। ডাবের মধ্যে যতটুকু পানি কমলার মধ্যে ততটুকু নাই, কমলার ভেতরে যতটুকু রস টমেটোর ভেতরে ততটুকু নাই, টমেটোর ভেতরে যতটুকু পানি ক্ষীরার ভেতরে ততটুকু নাই। যেই ফলের ভেতরে যতটুকু রস দেওয়া দরকার চাওয়ার আগেই সেটার ব্যবস্থা করে দিয়েছে কে? এজন্য আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসার মালিক, বহুমাত্রিক জগতের স্রষ্টা রাব্বিল আলামিন। আলাম মানে একটা জগৎ, আর আলামিন মানে বহু জগৎ। জগতের অভাব নাই। উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, সাগরের অতল গহ্বরের জগৎ, মহাকাশের জগৎ, অদৃশ্য জগৎ, এই সবগুলো জগতের মালিক হচ্ছে একজন। চিৎকার করে বলেন তিনি কে? এরপরে আল্লাহ বললেন আর রহমানির রাহিম, তিনি দয়ার সাগর, তিনি মায়ার সাগর। আল্লাহর দয়ার মতো দয়া কারো আছে নাকি? আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর দয়ার কোনো কমতি আছে? তিনি মেহেরবান, তিনি দয়ালু। আপনি কত পাপ করেছেন, আপনার পাপ যদি হয় খালের পানির সমান, আল্লাহর দয়া হচ্ছে সাগরের পানির সমান। আপনার পাপ গুনাহ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান, জেনে রাখবেন আল্লাহর দয়া আকাশের সমান। এজন্য আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার আমার রহমত থেকে নিরাশ হবি না। আপনি কত মিথ্যা বলেছেন, আপনি কত অন্যায় করেছেন, আপনি কত আর সুদ খাইছেন, ঘুষ খাইছেন, কত জুলুম করেছেন। জায়নামাজটা বিছিয়ে দিয়ে 2 রাকাত সালাত করে কপালটা ঘষে ঘষে আল্লাহর সেজদা দেন, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চান। ক্ষমার মতো ক্ষমা চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে? আল্লাহ। এজন্য ওনার নাম রহমান রাহিম। তার ভালোবাসার শেষ নাই। ভালোবাসা তৈরি করার পরে তিনি ভালোবাসাকে 100টা টুকরা করেছেন। কয়টা? 100 টুকরা করার পরে আল্লাহ এক টুকরা পৃথিবীর সব মানুষ আর প্রাণীকুলের মধ্যে ভাগে যোগে ভাগ করে দিয়েছেন। আর 99 টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছেন। আমরা সবাই মিলে পাইছি কয় টুকরা? আমি পাইছি, উনি পাইছে, উনি 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 পৃথিবীর সবাই, সাইয়েদনা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা এসেছিল, যারা এখন আছে, যারা আসবে, সবাই মিলে ভাগে যোগে কয় টুকরা? সবাই মিলে এক টুকরা। উনি রাখছেন কয় টুকরা? এক টুকরার ভালোবাসার ঠেলায় যদি এরকম হয়, এই এক টুকরা ভালোবাসার ঠেলায় ভালোবাসার গান আছে না নাই? কত ভালোবাসার গান, কত ভালোবাসার নাটক, কত ভালোবাসার উপন্যাস এসেছে পৃথিবীতে, কত ভালোবাসার ফিল্ম। স্বামী স্ত্রীর মধ্যে কত ভালোবাসাবাসী, বাবা মা কত ভালোবাসাবাসী, মেয়ের জন্য বাবার কত ভালোবাসা, মায়ের জন্য ছেলের কত ভালোবাসা। এমনও আমরা দেখেছি ছেলেকে বাঁচাতে যে বাবা অ্যাক্সিডেন্ট করেছে, আছে না নাই? মেয়েকে বাঁচাতে যে মা জীবন দিয়েছে। বন্যার পানিতে পানি খেতে খেতে মা দুনিয়া থেকে বিদায়, ছোট্ট বাচ্চাটারে বালতির মধ্যে তুলে মাথায় ধরে রেখেছে। মা মরে গিয়েছে, ছেলে মরে নাই, ছেলের মায়ায় মা জীবন দিয়েছে, আছে না নাই? এক ফোঁটা পাইছো ভালোবাসা, এক ফোঁটার ছিটে ফোঁটা তোমরা সবাই মিলে পেয়েছো। তার নমুনা যদি এমন হয় যে রবের দরবারে 99 টুকরা ভালোবাসা তিনি মজুদ রেখেছেন, তার ভালোবাসা বেশি না কম? এজন্য আল্লাহ বলেন আর রহমানির রাহিম, আমি দয়ার সাগর, আমি মায়ার সাগর, আমার ভালোবাসার কোনো সীমানা নাই, আমার রহমতের দরিয়া যে কত বড় তোর কোনো ধারণা নাই। ঠিক কিনা? এজন্য আল্লাহর উপর আস্থা আছে না আমাদের? বিশ্বাস আছে না আমাদের? আমরা যতই পাপ করি পাপগুলো মাফ করে দিবে কে? আমরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ ওই কঠিন দিনে তুমি আমাদের বিচার করো না, তুমি আমাদের প্রতি দয়া করো। কি করো? সবাই বলেন কি করো? রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাহিনা তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার। আমি জেনে শুনে জীবনে ভরে পাপ করেছি পরে পরে, এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার, আল্লাহ করোনা বিচার। সবাই পড়েন একসাথে, রোজ হাসরে
করোনা বিচার আল্লাহ, করোনা বিচার, পড়েন আমিন। এরপরে আল্লাহ বললেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। তিনি কিসের মালিক? বিচার দিবস, আখিরা। বিশ্বাস আছে না আমাদের? সেদিন হবে ফাইনাল খেলা। চিল্লায় বলেন কোন খেলা? পৃথিবীতে যারা অত্যাচারের শিকার হয়েছেন, বিচার হয় নাই, সেই দিন কঠিন দিনে ওইটার বিচার আছে না নাই? যেই নারীগুলো ধর্ষিতা হয়েছে, বিচার পাও নাই, সেই কিয়ামতের দিন বিচার আছে না নাই? ক্রস ফায়ার করে, গুম করে, রাতের অন্ধকারে চোখ বেঁধে, হাত বেঁধে তাকে হত্যা করে নালাতে ডোবাতে ফেলে রাখা হয়েছে, দুনিয়ার জমিনে বিচার হয় নাই, সেদিন ফাইনাল খেলার দিন বিচার আছে না নাই? মালিক ইয়াউমিদ্দিন, তিনি সেই বিচার দিবসের মালিক। ওই দিন কেউ কাউরে চিনবে না, বাবা ছেলেরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না, মুসল্লি ইমামরে চিনবে না, নেতা কর্মীরে চিনবে না, কর্মী নেতারে চিনবে না। তোমার ক্ষমতা সেদিন তোমারে বাঁচাতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? তোমার দাপট সেদিন তোমারে বাঁচাতে পারবে না, তোমার অহংকার তোমারে সেদিন বাঁচাতে পারবে না। সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া বাঁচার কোনো উপায় থাকবে না। চিল্লায় এখন ঠিক কিনা? বিশ্বনবী বললেন মানুষগুলো ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান আরাতান মুশাতান গুরলা, কিয়ামতের দিন মানুষগুলো উলঙ্গ হয়ে দাঁড়াবে, পায়ে কোনো জুতা নাই, পেটে কোনো খাবার নাই, গায়ে কোনো জামা নাই, সবাই উলঙ্গ। সবাই কি? সবাই নেকেড। সবার মুখে শুধু চিৎকার, আল্লাহ বাঁচাও। সবার মুখে কি? ইয়া নাফসি ইয়া নাফসি, বাঁচাও। সূর্যটা মাথার কাছে চলে আসবে, সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো গলে গলে ভাতের মাড়ের মতো নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। তৃষ্ণায় জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে। সবাই ক্লান্ত, শ্রান্ত, ঘর্মাক্ত, পেরেশান। বাঁচাবার কেউ থাকবে না, একমাত্র আল্লাহর আরশের নিচেই সেদিন আল্লাহ তাআলা ছায়া দিবে। চিল্লায় বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, যাদের হৃদয়ে আল্লাহর প্রতি আস্থা থাকবে, ওই দিন তাদের জন্য ছায়া আছে রাড়াই। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই ডাকুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? সেদিন মুমিনদেরকে বাঁচাবে একমাত্র কে? আল্লাহর আরশের ছায়া ছাড়া ওই কঠিন দিনে কোনো ছায়া থাকবে? চিল্লায় বলেন থাকবে। এরপরে আমরা পরিচয় দিলাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ ইবাদত করি আপনার, আপনার কাছে সাহায্য চাই, মানে আমরা আপনার দলের লোক। জোরে কোন ঠিক কিনা? আমরা দল করি কার? আরো জোরে বলেন কার? এরপর আমরা বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ সরল সঠিক পথ দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এমন পথ যেই পথের উপর আপনি নিয়ামত দিয়েছেন, মানে নবীদের পথ, সিদ্দিকিনদের পথ, শুহাদাদের পথ, সলিহিনদের পথ। চারটা পথ আমরা চাই। চিৎকার করে বলতে হবে কয়টা? নবীদের পথ। সবাই বলেন নবীদের পথ, সিদ্দিকিনদের পথ, শুহাদাদের পথ, সলিহিনদের পথ। আর দুইটা পথ আর মত থেকে আমরা পানা চাই। এক হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম, মাগদুব মানে অভিশপ্ত, অভিশপ্তদের পথ আমরা চাই না, ওরা হচ্ছে ইহুদিরা। ওরা কারা? আর হচ্ছে ওয়ালাদ-দাল্লিন মানে পথভ্রষ্ট, ওরা হচ্ছে নাসারা। এই ইহুদি নাসারাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। পৃথিবীর সবচেয়ে টেরা জাতি ইহুদি জাতি। ওরা ওদের ৭০,০০০ নবীকে নিজেরা জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এজন্য দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা, গোটা বিশ্বব্যাপী ওদের কাঁধের উপরে গঞ্ছনা, লাঞ্ছনা আর কষ্ট, জ্বালা যন্ত্রণা বাড়িয়ে দিয়েছে কে? এই পৃথিবীতে এক হিটলার ইহুদি মেরেছে ৬০ লাখ। কয় লাখ? কথা বলেন। ৬০ লাখ মেরেছে। প্রথমে বুলেট ফায়ার করে মেরেছে, এরপর রাষ্ট্রের সব বুলেট শেষ, এরপর বিশাল ঘরের ভিতরে ঢুকাইয়া কার্বন মনোক্সাইড গ্যাস দিয়ে ইহুদি মারতে মারতে ৬০ লক্ষ ইহুদি দুনিয়া থেকে সে বিদায় করে দিয়েছে। ওদের তিনটা বড় দোষ। এক হচ্ছে ওরা সুদখোর, সুদের ব্যবসা পৃথিবীতে প্রথম শুরু করেছে ইহুদিরা। ২ নম্বরে ওরা শয়তানকেও হার মানায় ষড়যন্ত্রের দিক থেকে। চিল্লায় বলেন ঠিক কিনা? গোটা বিশ্বে
কিভাবে ষড়যন্ত্র তৈরি করা যায় ইহুদিদের চেয়ে ভালো কেউ জানে না। এরা শুধু নিজেদের 70,000 নবীকেই মারে নাই, আমার নবীর খাদ্যের মধ্যে বিষ মাখিয়ে বিশ্ব নবীকেও মারার চেষ্টা করেছে। বিশ্ব নবীর লাশ চুরি করার ষড়যন্ত্র করেছে। গোটা বিশ্বে বিমান ছিনতাই নামে কোনো ছিনতাই পৃথিবীবাসী জানতো না। বিশ্বের বুকে সর্বপ্রথম বিমান ছিনতাই করেছে ইহুদিরা। বোমা হামলা কাকে বলে বিশ্ববাসী জানতো না। বিশ্বে প্রথম বোমা হামলা করেছে সমাবেশে ইহুদিরা। HIV ভাইরাস, এটা গোটা বিশ্বে এই এইডস রোগের ছড়াছড়ি করেছে ইহুদিরা। আমাদের মুসলমানদের জায়নামাজের মধ্যে কাবার ঘর এঁকে দিয়ে, আমাদের অনেক জায়নামাজগুলোর মধ্যে কাবা ঘরের প্রতিকৃতি ছবি আছে না নাই? আমরা সহজ সরল মুসলমান এই জায়নামাজ কিনে নামাজ পড়ি আর মনের অজান্তে নিজের কাবারে নিজে লাথি মারি নামাজে। এগুলো হচ্ছে ইহুদি বজ্জাতের কাজ। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ইহুদিদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এই ইহুদি খ্রিস্টান সাম্রাজ্যবাদীদের বিপরীতে মুসলমানদের তৌহিদি জনতার হুঙ্কার আর প্রতিবাদ গর্জে উঠতে হবে। চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য আল্লাহ শিখালেন ইহুদিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, খ্রিস্টানদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আর ওই ইহুদি খ্রিস্টানদের কোনো এজেন্ডাও আমার বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেয়া যাবে না। চিল্লায় বলো ঠিক কিনা? আমরা মদিনার ইসলাম বাংলার জমিনে কায়েম করতে চাই। রাজি আছে মুসলমান? কারা কারা রাজি? হাত উঁচু করে আল্লাহর দেখা। আল্লাহ অভিশপ্ত ইহুদি জাতির ষড়যন্ত্র থেকে আমাদের বাঁচাও। এই খ্রিস্টান মিশনারিদের ষড়যন্ত্র থেকে তুমি বাংলার জমিনকে হেফাজত করো আল্লাহ। এই যে সূরাতুল ফাতিহা হচ্ছে সূরাতুদ দোয়া, দোয়া বা প্রার্থনার সূরা। এত সুন্দর দোয়া যে করলাম, এখন আল্লাহ তুমি কবুল করো, এটা বলার দরকার আছে না নাই? এজন্য চিৎকার করে আমরা পড়বো আমিন। আমরা যখনই পড়বো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমরা আওয়াজ করে কি পড়বো? যে মসজিদে আওয়াজ করে আমিন বলে পড়েন, যেখানে আস্তে আস্তে বলে আস্তে পড়েন, কিন্তু আমিন বলা ছাড়া যাবে না। বিশ্বনবী বলেছেন ইদা আম্মানাল ইমাম আমিনু, ইমাম যখন আমিন বলে তোমরাও আমিন বলো, তোমরা যখন আমিন বলো ফেরেশতারাও আমিন বলে। তোমাদের আমিন আর ফেরেশতাদের আমিন যখন মিলে যায় তোমাদের সবার গুনাহ মাফ করে দেয় কে?